আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে বসে কিছু কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করে নিজের জীবনে আলোচনা করার জন্য, নিজের জীবনে প্রতিফলিত করার জন্য, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এই মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ হয়েছে। সেই মহান স্রষ্টার দরবারে মোহাব্বতের আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালামের নজরানা পেশ করছি आके नामदार ताजदार मदीना हुजूर अकरम नूर मुजस्सम रहमतुल्लिल आलमीन नबी नबी कुलेर सम्राट नबी दु जहान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर बारगाहे रिसालते যার উম্মত হয়েছি আমরা বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আমি অ্যাড্রেসিংয়ের মধ্যে যাব না। আজকের মাহফিলের যারা আয়োজক রাজাকালী আশেকানে মেজবান্ডারি ইন্তেজামিয়া কমিটি, আজকের মাহফিল মূলত তিনটা পার্টের সাথে সম্পৃক্ত। আজকের মাহফিলের নিসবত হচ্ছে তিন দিকে। কয় দিকে? তিন দিকে। আজকের মাহফিলের নিসবত তিন দিকে। একটা কথা আছে, নিসবত সে আজমত মিলা। যখন কোনো কিছুর নিসবত ভালো কিছুর সাথে হয় তখন ওইটার দাম, ওইটার মর্যাদা আমার আল্লাহর দরবারে আরো বেড়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্পর্ক দেখেন, বলা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাথে সাথে দরুদ শরীফ পাঠ করা, এটা উম্মতের উপর ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফটা কেমন ইবাদত, যে দরুদ শরীফটা আমার আল্লাহ নিজেই পড়েন। শুধু আমার আল্লাহ নিজে পড়েন না, আমার আল্লাহ সমস্ত সাহাবায়ে কিরামকে, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ নিজেও পড়েন, ফেরেশতাদেরকেও পড়তে বলেন, এবং আমরা যারা ঈমানদার রয়েছি, যারা মুমিন রয়েছি, তাদেরকেও আমার আল্লাহ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্পর্ক আমার দয়াল নবীর সাথে, কামলিওয়ালা নবীর সাথে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার শান, আমি আপনার মর্যাদা, আমি আপনার রফাআত, আমি আপনার দরজাত এত বাড়িয়ে দিয়েছি, এত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি কতটুকু বাড়িয়ে দিয়েছো? আমার আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত ফরওয়ানায়ে শামে রিসালাত ইমামে আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআন কারীমের শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে বলেন? বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ শুরু হচ্ছে বা দিয়ে। কি দিয়ে? বা দিয়ে। কুরআন কারীমের ফজিলত দেখেন, কুরআন কারীমের একটা হরফ পড়বেন, আমার আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি বাড়িয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা হরফ পাঠ করবেন, 10টা নেকি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও কুরআনের আয়াত। হিসাব করে দেখেন এখানে কুরআনের কতটি হরফ রয়েছে, কতটি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, কুরআন কারীমের শুরু বিসমিল্লাহর বা থেকে। কুরআন কারীমের শুরু বিসমিল্লাহর বা থেকে শুরু করে কুরআন কারীমের শেষ সূরা, সূরা নাসের শেষ নাম্বার হরফ সিন পর্যন্ত কুরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে, প্রত্যেকটি সূরার মধ্যে, প্রত্যেকটি পারার মধ্যে, প্রত্যেকটি হরফের মধ্যে, প্রত্যেকটি লফজে লফজের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শান মান বর্ণনা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর করে নাতের মধ্যে বলতেছেন, সবসে আওলা ওয়ালা হামারা নবী सबसे बाला। তিনি বলেন সবসে আউলা ও আলা হামারা নবী, সবচেয়ে আলা সবচেয়ে বড় আমাদের নবী, সবচেয়ে বালা ও আলা হামারা নবী, সবার থেকে ভালো নবীও আমাদের নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিলের সম্পর্ক ফাতিহায়ে ইয়াজদাহুম, ফাতিহায়ে ইয়াজদাহুমের সাথে সম্পর্কিত আমার গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর সাথে। তিনি কেমন ওলি, তিনি কেমন বুজুর্গ, যিনি আমার নবীর 14তম আওলাদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর 14তম আওলাদ শুধু তিনি তাই নয়, তিনি তিনার বাবার দিক থেকে, তিনার মায়ের দিক থেকে, তিনাকে বলা হয় নজিবুদ তারফাইন। তিনি তিনার বাবার দিক থেকে, মায়ের দিক থেকে আমার নবীর নাতি হযরত হাসান, হযরত হুসাইনের বংশের সাথে মিল। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আজকের মাহফিলের সম্পর্ক রাজাকালী আশেকান মেজবান্ডারি হচ্ছেন কে? যিনি গৌসুল আজম আহমদুল্লাহ কাবলা মেজবান্ডারি, উনি কে? তিনিও আওলাদে রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন আওলাদে রসুল? যিনি হাসানি, যিনি হুসাইনি, যিনি হযরত হাসানের সাথে সম্পর্ক, যিনার সম্পর্ক হযরত হুসাইনের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলী সাইয়্যিদিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মুমিনের ঠিকানা। সবাই মদিনা মদিনা। পবিত্র কুরআনে কারীমের আয়াতের তরজমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে বলার জন্য আদেশ দিচ্ছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন। তো রসুল কি জানিয়ে দিবে? কাদেরকে জানিয়ে দিবে? আল্লাহ বলেন, লিল মুমিনিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা রয়েছে, আপনার উম্মতদের মধ্যে যারা মুমিন রয়েছে, আপনি তাদেরকে এই সংবাদ জানিয়ে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন কি জানিয়ে দিবে? এরপরের আয়াতের মধ্যে বলেছে, আল্লাহ বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদেরকে জানিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, তাদের চোখকে হেফাজত করে, তাদের চোখকে যেন সংযত করে। আমার আল্লাহ আমার নবীকে মুমিনদেরকে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। এরপরে বলেন, ওয়াহফাজু ফুরুজাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যদি আমরা আরেকটু তাকাই, আল্লাহ বলেছেন মুমিনদেরকে, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদেরকে বলে দিন। এখন মুমিন কারা? আমাদের প্রথমে জানতে হবে মুমিনের পরিচয়। মুমিন কারা? তো মুমিনের পরিচয়, মুমিন কারা? যারা আল্লাহকে মানে, কথা বলেন, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, ফেরেশতাদেরকে মানে, হাসর নাসরকে মানে, কিয়ামতকে মানে, আসমানি কিতাবসমূহকে মানে, তাকদীরকে মানে, যারা এই সব কিছুকে ঈমানের 7টি স্তম্ভ পরিপূর্ণ মানে, তারাই মুমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি মুমিন হতে চান, তাহলে আপনাকে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, ফেরেশতাকে মানতে হবে, আসমানি কিতাবসমূহকে মানতে হবে, যতগুলা তাকদীর রয়েছে আমাদের তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। এই সব কিছু যে মানতে পারবে সেই হচ্ছে প্রকৃত মুমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি মুমিন হয়ে থাকেন, কারণ মুমিন না এরকম তো কেউ নেই আমাদের মধ্যে। মুমিন না এরকম কেউ আছেন? আল্লাহকে মানেন না এরকম কেউ আছেন? আছেন? রাসূলকে মানেন না কেউ আছেন? ফেরেশতাকে মানেন না কেউ আছেন? এগুলো তো আমরা ছোটবেলায় কালিমার মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা কালিমার মধ্যে শিখে এসেছি। তো যারা এই সব কিছুকে মানবে তারাই প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিনরা, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিনদেরকে বলেছেন। তো আপনি মুমিন হয়ে থাকলে এই আয়াত আপনার জন্য। এখন আপনি যদি বলেন যে আমি মুমিন না, তাহলে এখানে ওয়াজটা আপনার জন্য না। আপনি মুমিন হয়ে থাকলে আপনার জন্য ওয়াজ। তো আপনাকে বলেছেন আল্লাহ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন হে মুমিনরা, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা কথা বলেন, আমরা এখন কোথায় বসে আছি? রাস্তায়। আমরা কোথায় বসে আছি? তো এখানে কি, এটা কি মসজিদ নাকি? এটা কি? আর একটু জবান খুলে বলে, কোথায় বসে আছি? আর একটু সবাই আসতেছে না তো? কোথায় বসে আছি? রাস্তায় বসে আছি। এখন রাস্তায় বসে থাকাটা কেমন? আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, যে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে রয়েছে, যে হাদিসটা সিহাসিতের কিতাবের মধ্যে রয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা রাস্তায় বসার থেকে বিরত থাকো। ভাই, রাস্তায় বসার থেকে বারণ করতেছেন সাহাবায়ে কেরামকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রহি আল্লাহ রসুল, আমাদের তো কোনো জায়গা নেই, যে রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো জায়গা নেই যেখানে বসে আমরা দিনী আলাপ আলোচনা করব, যেখানে বসে আমরা ইসলামের বিষয়ে ফিকির করব, দিনী বিষয়ে আলাপ আলোচনা করব। রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো তো জায়গা নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এখন আমার নবী সমাধান দিচ্ছেন, তো যখন তোমাদের কোনো উপায় নাই, তোমরা বেউপায় হয়ে গেছো, তোমরা উপায়হীন এখন, তো রাস্তায় বসা ছাড়া যদি তোমাদের কোনো উপায় নেই, তাহলে জেনে রাখো রাস্তায় বসতে হলে তোমাদের কিছু দায়িত্ব রয়েছে, তোমাদের কর্তব্য রয়েছে। এই রাস্তায় এমনি এমনি বসা যাবে না, এই রাস্তায় বসতে হলে রাস্তার কিছু হক আছে যেগুলো তোমাদেরকে পালন করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? আবার আমরা এতদিন শুনে এসেছি মানুষের হক আছে, আল্লাহর হক আছে, হকুল ইবাদ, হকুল্লাহ, আল্লাহর হক রয়েছে, মানুষের হক রয়েছে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি? তখন আমার নবী ইরশাদ করেন, নবুয়তের জবানে হাদিসে পাকের মধ্যে বলেছেন, রাস্তার হক 1 নাম্বার গদ্দুল বসর। আমার নবী বলেছেন, তুমি যখন রাস্তায় হাঁটবা তখন তোমার দৃষ্টিটা হেফাজত করবা, তোমার দৃষ্টিটা নিচু রাখবা, যেদিকে সেদিকে তাকানো যাবে না। রাস্তায় প্রথম শর্ত হচ্ছে রাস্তায় হাঁটার জন্য তোমার দৃষ্টি নিচু রাখতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল রাস্তার 1 নাম্বার হক গদ্দুল বসর, আপনার দৃষ্টিকে নিচু রাখতে হবে। এখন আসেন 2 নাম্বার হক কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাফুল আযা। রাস্তার মধ্যে যখন দেখবা তুমি কোনো কিছু পড়ে আছে, কোনো মনে করেন ধরো কষ্টদায়ক বস্তু পড়ে আসে, যেমন কলার কুশা ফেলেছে কেউ, কেউ মনে করেন কঙ্কর নিক্ষেপ করেছে, কেউ মনে করেন রাস্তার মধ্যে গাছ ফেলে দিয়েছে, এমন যদি তুমি কষ্টদায়ক কোনো বস্তু দেখো, তোমার উচিত হবে ওই কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর না হলে তোমার রাস্তায় হাঁটা চলা তোমার অধিকার নাই। তোমার রাস্তায় হাঁটতে হলে তোমাকে কষ্টদায়ক বস্তুকে অতিক্রম করতে হবে না, তোমাকে এটা সরিয়ে রাস্তায় হাঁটতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাস্তার 3 নাম্বার হক কি? ওয়ারদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। এখন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনাকে অনেকে সালাম দিচ্ছে, সালাম দেওয়াটা সুন্নাত, সালাম জবাব দেওয়া, আবার বলেন সালামের জবাব দেওয়া ওয়াজিব, বলেন না সালামের জবাব দেওয়া ওয়াজিব। দেওয়াটা সুন্নাত কিন্তু জবাব দেওয়াটা ওয়াজিব। আপনি সালাম দিচ্ছেন মনে করতেছেন আপনি শুরু হয়ে যাচ্ছেন, না না না, আপনি সালাম দিচ্ছেন মানে আপনি অহংকার থেকে মুক্ত হচ্ছেন, আর অহংকার থেকে মুক্ত হওয়া মানে আপনার ঈমানের পরিপূর্ণতা আছে, আর ঈমানের পরিপূর্ণতা মানে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ারদ্দুস সালাম, আপনি রাস্তায় হাঁটবেন, ঠিক আছে, আপনাকে অনেকে সালাম দিবে, আপনি অনেকে সালাম দিবেন, তবে রাস্তায় হাঁটার সময় রাস্তার হক হচ্ছে আপনাকে যদি কেউ সালাম দেয় আপনি সালামের উত্তর দিবেন, বড় করে দিবেন। এখন আফসোস কি জানেন, আমরা রাস্তায় হাঁটি, রাস্তায় সালাম দিই, সালামের জবাবটা কীভাবে দেয়? আসসালামু আলাইকুম বলে কীভাবে বলে? অনেকে দেখা যায় মানে কোনো রিয়াকশনও নেই তার মধ্যে। সালামের জবাব দেওয়াটা যে ওয়াজিব তার মধ্যে কোনো খবরই নেই, সে বেখবর, সে তাকে সালাম দিচ্ছে, সে নিজেকে বড় মনে করতে করে বলতেছে এখন, মানে সে সালামের জবাবও দিচ্ছে না। আর তোমার মধ্যে তো অহংকার আছে, তুমি তো নিজে সালাম দিচ্ছ না, তোমাকে অন্যজন সালাম দিচ্ছে, তাও তুমি সালামের জবাব দিচ্ছ না। তোমার তো রাস্তায় বসার, রাস্তায় হাঁটা চলাকার অধিকার আমার নবী দেন নাই। আমার নবী তাদেরকেই রাস্তায় হাঁটার অধিকার দিয়েছেন যাদেরকে সালাম দিলে সালামের জবাবও দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পেলাম গদ্দুল বসর, আপনার দৃষ্টি হেফাজত করতে হবে। 2 নাম্বার পেলেন কাফুল আযা, আপনার রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু ফেলে আপনাকে সরিয়ে ফেলতে হবে। 3 নাম্বার ওয়ারদ্দুস সালাম, আপনি এর মধ্যে রাস্তার মধ্যে কেউ যদি আপনাকে সালাম দেয় আপনার সালামের জবাব দিতে হবে। এখন আসেন আমার নবীজি আরো বলেছেন 4 নাম্বার, রাস্তার হক 4 নাম্বার ওয়াল আমরু বিল মারুফ। আপনি রাস্তার মধ্যে হাঁটতেছেন, এখন দেখতেছেন যে কেউ কি করতেছে, গান বাজনা করতেছে, তো আপনার উচিত কি হবে? তাকে কি করা? নিষেধ করা। এখন আপনি যদি দেখেন সেও গান বাজনা করতেছে, আপনিও গান বাজনা করতেছেন, আপনি পাশকে হেঁটে চলে যাচ্ছেন, এটা আপনার দায়িত্ব নয়। আপনার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের আদেশ বিভিন্নভাবে হতে পারে, আপনাকে তাকে বোঝানো উচিত, ওয়া নাহিউ আনিল মুনকার, এবং আপনার বোঝানো উচিত অসৎ কাজ থেকে বিরত থাকা। রাস্তার মধ্যে দেখা যায় যে কোনো কাজে ইভিটিজিং হচ্ছে, কোনো কাজে খারাপ কাজ করছে, কোনো কাজের মধ্যে অশ্লীলতা হচ্ছে, আপনার উচিত তাকে বাধা দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। এটা আপনার আমার সকলের দায়িত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
আলি সাইয়্যিদিনা। তাহলে কোরআনে কারীমের আয়াত থেকে বুঝলাম আল্লাহ বলেছেন দৃষ্টি নিচু রাখতে। হাদিসে পাক থেকে বুঝলাম আমার নবী বলেছেন রাস্তায় হাঁটতে হলে গদ্দুল বসর, তোমার দৃষ্টি নিচু রাখতে হবে। এখন দৃষ্টি নিচু মানে কি আমাদের বুঝতে হবে। দৃষ্টি নিচু মানে কি আপনি কি চোখ বন্ধ করে হাঁটবেন? দৃষ্টি নিচু মানে কি চোখে চশমা পরে চোখ টোক বেঁধে হাঁটবেন? এরকম না। দৃষ্টি নিচু মানে কি এটা আমরা নবীজির হাদিস থেকে জানবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছেন, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আমার নবী ইরশাদ করেন, যখন তোমরা রাস্তার মধ্যে হাঁটবা, কোনো পরনারী যদি তোমাদের চোখের মধ্যে পড়ে যায়, তোমরা সাথে সাথে চোখটাকে নামিয়ে ফেলবা। এটাই হচ্ছে কি গদ্দুল বসর। দৃষ্টি হেফাজত করবা। কিভাবে করবা? কোনো পরনারী যদি তোমাদের চোখের মধ্যে পড়ে যায়, কোনো বেগানা মহিলা যদি তোমাদের চোখের মধ্যে পড়ে যায়, তাহলে সাথে সাথে তোমার দৃষ্টি সরিয়ে ফেলা এটার আপনার ইমানি দায়িত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিস পাকের মধ্যে ডিক্লার দিচ্ছেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, 2777 নম্বর হাদিস। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে বলেন, ইয়া আলী, হে আলী শুনো। হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, আমার নবীর জামাতা হযরতে আলী, জান্নাতের সরদার ইমাম হাসান কারিমাইন, জান্নাতের সরদারিনী মা ফাতেমা জাহরার স্বামী মৌলা আলী শের খুদা, উনাকে বললেন, ইয়া আলী। আমার নবী বলেন, হে আলী শুনো, লা তুতবিই নাজরাতা নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ইয়া আলী, তুমি বারবার তাকানো থেকে বিরত থাকো। তুমি যখন রাস্তায় হাঁটবা, রাস্তার মধ্যে যখন হাঁটাচলা করবা, তুমি বারবার তাকানো থেকে বিরত থাকো। কেন? যদি তোমার প্রথমবার যদি তাকানো যেটা হয়, কোনো বেগানা মহিলা যদি তোমার চোখের মধ্যে পড়ে যায়, প্রথমবার একটা তোমার জন্য ক্ষমা রয়েছে, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য ক্ষমা নাই। কারণ দ্বিতীয়বার তুমি কি জন্য তাকাবা? তোমার রূপ লালসা লেগেছে, এই জন্য তুমি তাকাবা। কারণ ওইটা তোমার ক্ষমা নাই। প্রথমবার যদি কেউ অনিচ্ছাকৃত তাকাই ফেলে, তার জন্য ক্ষমা। কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলার দিকে তাকায়, তার জন্য কোনো ক্ষমা নাই। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন দেখেন তাকানোটা কিরকম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকানো এটাকে মুমিনদের জন্য নিষেধ করেছেন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখে হেফাজত করো। আমার নবীজি হযরত আলীকে বলেছেন, হে আলী, তুমি বারবার তাকাইও না। বারবার তাকানো মানে আপনি রাস্তায় হাঁটাচলা করবেন, ভুলে কোনো ক্রমে আপনার চোখের সামনে বেগানা মহিলা চলে আসতে পারে। এখন আপনি কি করবেন? আপনার অনিচ্ছাকৃতভাবে যদি তাকান, আল্লাহ মাফ করে দেবেন। এখন যদি আপনি দেখেন যে হা করে তাকাই থাকেন, এখন আমাদের এক সমাজের মধ্যে এটা, আমাদের বিশেষ করে যুব সমাজের মধ্যে এটা মানে মারাত্মক ব্যাধি ধারণ করেছে। মানে বেগানা মহিলা দেখলে হা করে তাকাই থাকে। আর এখন কতগুলো হুজুর বের হয়েছে, কি বলেন জানেন? বলতে বেগানা মহিলা দেখলে তোমরা আল্লাহর নাম নিয়ে তাকাও। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। বেগানা মহিলা দেখার মানে কিভাবে দেখবেন এটা আপনি? যেখানে আল্লাহ নিষেধ করেছেন, যেখানে নবীজি হাদিসে পাকের মধ্যে নিষেধ করেছেন, ভুলে ক্রমে যদি পড়ে যায় অনিচ্ছাকৃত, সেটা আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি পড়ে যায়, তখন আল্লাহ সেটা মাফ করবেন না। আল্লাহ আপনার আমল নামার মধ্যে গুনার পাল্লা ভারী করে দেবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই যে তীর বলেছেন, আপনি যদি কোনো বেগানা মহিলার দিকে প্রথমবার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এটাকে হাদিসে পাকের মধ্যে বলেছে শয়তানের তীর। আমার নবী বলেন, ইন্না নাজরাতা সাহমুন, যে আপনি যে কোনো বেগানা মহিলার দিকে তাকাচ্ছেন, ইন্না নাজরাতা, নিশ্চয় তাকানোটা, ওই যে দৃষ্টি যেটা দিচ্ছেন, সাহমুন, এটা বিষাক্ত তীর, মিন সিহামি শয়তান, শয়তানের অনেকগুলো বিষাক্ত তীর রয়েছে। তার মধ্যে প্রথম তীর, তার মধ্যে সবচেয়ে বিষাক্ত তীর হচ্ছে আপনি কোনো বেগানা মহিলার দিকে তাকানো, এটাই সবচেয়ে বড় তীর। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো এটাকে তীর বলেছেন কেন? কাউকে যদি সাপে কামড় দেয়, তো সাপের কামড়ের বিষক্রিয়া, তার প্রতিক্রিয়া কেমন হবে? তার পুরো শরীর বিষক্রিয়া হয়ে যাবে। বাইরে কোনো এফেক্ট তেমন পড়ে না, ভিতরে ভিতরে তার বিষ চারিদিকে ছড়িয়ে পড়বে। তেমনি কেউ যদি কোনো বেগানা মহিলার দিকে তাকায়, প্রথমবার ইচ্ছাকৃতভাবে যদি তাকায়, তাহলে তার চোখের মধ্যে পড়ে যায়, তার চোখের মধ্যে রূপ লালসা হয়ে যায়, তার মনের মধ্যে কল্পনা লেগে যায়। কল্পনাতে এমনভাবে হয়ে যায়, তাকে বলেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তাকে ওই কল্পনা জল্পনা করতে 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 তাকে শয়তান জানার মধ্যে নিয়ে যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে রয়েছে, সূরা হাশরের 16 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমামে কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। বনি ইসরাইলের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন আবেদ।
তার নাম ছিল বারসিসা, নাম কি বলেছি, বারসিসা। অনেক বড় আবেদ ছিলেন, শুধু ইবাদত বন্দেগী করত। মানে চারিদিকে উনার আশেপাশে যারা ছিল সবাই ছিল পাপ কাজে নিমজ্জিত। কেউ জেনা করত, কেউ বেবিচার করত, কেউ মেয়েদের দেখে শি দিত, মানে বেবিচার যত প্রকারের আছে সব বেবিচার করত। কিন্তু এই বারসিসা একজন আল্লাহর বান্দা, যিনি তার ইবাদত, যে ঘরের মধ্যে ইবাদত করত ওই ঘরের মধ্যে লাগাতার 70টা বছর আল্লাহর ইবাদত করেছেন, ওই ঘর থেকে বের হন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই বারসিসা যে আল্লাহর অনেক ইবাদত করত। এখন ওই বনি ইসরাইলের মধ্যে 3 জন ভাই ছিল। কয় ভাই? 3 ভাই ছিল। তো তাদের 3 ভাইয়ের মধ্যে একজন ছিল বোন। 3 ভাই 1 বোন বলি না আমরা, অনেকের বাসার মধ্যে 3 ভাই 1 বোন। তো ওই 3 ভাই তারা মনে মনে ধারণা করলো যে আমরা শহরের বাইরে চলে যাব। এটা তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে। তারা 3 ভাই ধারণা করলো আমরা শহরের বাইরে চলে যাব। তো তারা 3 ভাই চলে যাবে, কিন্তু তাদের একটা কি আছে, বোন আছে। কি আছে? বোন আছে। এখন তারা চিন্তায় পড়ে গেলেন। তারা 3 ভাই চলে যাবে, ঠিক আছে, তাদের বোনকে কোথায় রেখে যাবে? কোথায় রাখলে সে সেফটি পাবে? কোথায় রাখলে সে নিরাপত্তা পাবে? যৌন হয়রানি হবে না, জানা বিবেচনা থাকবে না, কোথায় রাখলে সে আমানত হিসাবে থাকবে? তারা চিন্তায় পড়ে গেল। তো তারা 3 ভাই সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে বৈঠকে বসলো। তা কোথায় রাখবে তাদের বোনকে রেখে? তো তারা সবাই এক বাক্যের মধ্যে তারা এক বাক্য রায় দিল যে আমাদের এলাকার মধ্যে একজন বারসিসা আছে, বারসিসা নামে একজন আল্লাহর বান্দা আছে, যাকে আমরা ফরহেজগার হিসাবে চিনি, যে সবসময় আল্লাহর ইবাদত করে। তোমরা চাইলে তার কাছে রাখতে পারো, তার কাছে আমানত হিসাবে রাখতে পারো। আমরা মনে করি তার কাছে তোমার বোন থাকলে সে নিরাপদে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সবাই রায় দিল। এখন ওই 3 ভাই তার বোনকে নিয়ে কার কাছে গেল? বারসিসার কাছে চলে গেল। বারসিসার কাছে যখন গিয়ে বলল যে আমরা 3 ভাই শহরের বাইরে চলে যাচ্ছি, তো আমাদের একটা মাত্র বোন, আমাদের এই বোনকে যদি এই শহরের মধ্যে রেখে যায়, সে যে কোনো রকমের সে বেবিচারের মধ্যে লিপ্ত হতে পারে। কারণ এই শহরের ছেলেগুলো ভালো না, সবাই কি করে, পরপুরুষ, সবাই বেগানা মহিলার দিকে তাকায়। এখন আপনি যদি আমার বোনের দায়িত্ব নেন, আপনি যদি আমার বোনকে হেফাজত করেন, আপনি যদি আপনার আমানতের মধ্যে আমার বোনকে রাখেন, তাহলে আমার বোন নিরাপদে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বারসিসা হঠাৎ করে গরম হয়ে গেলেন, সে রেগে বেগে আগুন হয়ে গেলেন। সে বলে যাও, আমার কাছে কেন হয়েছে, আমি তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। তো কোনো কিছু বেগানা মহিলা যখন কারো কাছে দায়িত্ব নিতে আসবে, কেউ সহজ নিতে চাইবে? তো বারসিসাও ঠিক তেমনই ভাবে তিনি বলে দিলেন আমি তোমার বোনের দায়িত্ব নিতে পারবো না। তো তাদের 3 ভাই তারা চলে যাচ্ছিলেন, মন খারাপ করে চলে যাচ্ছে। তো তাদের বোনকে কোথায় রাখবে? ওই অবস্থার মধ্যে শয়তান কুমন্ত্রণা নিয়ে বারসিসার কাছে হাজির হলো। বড় করে বলে নাউজুবিল্লাহ। শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, বলছে কি জানেন? বলছে বারসিসা শুনো, তুমি এটা কি কাজ করলে? তাদের বোনকে তুমি একা ছেড়ে দিয়েছো। তুমি কি মনে করো সে এখানে নিরাপদ থাকবে? সে তো জানা করতে পারে, সে তো বেবিচার করতে পারে, সে তো এখানে নিরাপদ থাকবে না, সে যে কোনো রকমের সমস্যায় হতে পারে। তোমার কি দায়িত্ব একটা নাই তাকে নিরাপদে রাখা, তাকে আমানত রাখা? শয়তানের কুমন্ত্রণা দেখেন। শয়তান আপনাকে প্রথমে বলবে না এটা করিও না, শয়তান আপনাকে ঠিক মানে যেটা বললে, যেটা করলে আপনার মনের মধ্যে কুমন্ত্রণাটা যথাযথভাবে প্রয়োগ হবে সেইটাই করবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের কুমন্ত্রণা কিন্তু অনেক কঠিন। শয়তান যখন এই পরিকল্পনা দিল, তখন বারসিসা মনে মনে ভাবলো হাই, শয়তান, সে তো শয়তান তো তার মনের মধ্যে ঢুকাই দিয়েছে। সে বলে ঠিকই তো বলেছে, এখন আমি যদি ওই মহিলার দায়িত্ব না নিই তাহলে সে তো মানে নিরাপদ থাকবে না, সে অন্য কোনো কাজে চলে যাবে, সে বেবিচার হতে পারে, সে জানার মধ্যে পড়ে যেতে পারে। লোকগুলো তো ভালো না। সে তখন তাদের ভাইকে ডাক দিল, বলে শুনো, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারবো,
তবে হ্যাঁ শর্ত আছে, আমি যে ঘরের মধ্যে ইবাদত করব সেই ঘরে ওই মহিলা আসতে পারবে না। দূরের মধ্যে যে কুটির একটা রয়েছে ওই কুটিরের মধ্যে তোমার বোন থাকতে পারবে, তবে তুমি তোমার বোনকে এখানে রেখে যেতে পারবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি বার্সিসার কথা। শয়তান কুমন্ত্রণা দিয়েছে, বার্সিস সেটা গ্রহণ করে ফেলেছে। এখন তাদের ভাইটা খুশি হয়ে গেল। তাদের ভাইরা বলল, হাই আমাদের বোনের একটা স্থান পেয়ে গেলাম, আমার বোনকে একটা নিরাপদ জায়গার মধ্যে রাখতে পারবো। তো তাদেরকে তার বোনকে রেখে বার্সিসার কাছে রেখে তারা শহরের বাইরে চলে গেল। এখন প্রত্যেক দিন বার্সিসা তার ঘরের মধ্যে থাকে আর ওই মহিলা তাকে কুটিরের মধ্যে, দূরে একটা কুটিরের মধ্যে। প্রত্যেক দিন বার্সিসা খাবার তৈরি করেছে ওই বোনের জন্য, খাবার তৈরি করছে তার দরজার পাশে, বার্সিসার ঘরের পাশে রেখে সে দরজা বন্ধ করে দেয়। প্রত্যেক দিন ওই মহিলা ওই কুটির থেকে এসে বার্সিসার ঘরের সামনে যে খাবার থাকতো ওই খাবার নিয়ে ওই মহিলার ঘরে চলে যায়। এইভাবে চলতেছে দিন। তো এরকম দিন চলতে 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 আবার শয়তান হাজির হয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আরেকটি কুমন্ত্রণা নিয়ে হাজির হয়েছে। সে প্রথম কুমন্ত্রণা দিয়েছে, প্রথম যে কাজটা দিয়েছে, প্রথম প্ল্যান যেটা দিয়েছে সেটা সে সাকসেস হয়েছে। এই জন্য সে আরেকটা প্ল্যান নিয়ে সে হাজির হয়েছে। সে এবার বলতেছে কি জানো, বার্সিসাকে বলতেছে, আরে বার্সিসা শুনো, তুমি প্রত্যেক দিন তোমার ঘরের বাইরে তার জন্য খাবার রাখতেছো, ঠিক আছে, কিন্তু এটা তো ভালো দেখাই না। তুমি যদি তোমার ওই মহিলার খাবার যদি তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারতা, ওই মহিলার খাবার যদি তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারতা, এটা তোমার জন্য, ওই মহিলার জন্য এটা কি সেফটি হবে। কারণ ওই মহিলা ওই কুটির থেকে তোমার ঘর পর্যন্ত আসা যাওয়ার মধ্যে কত পরপুরুষ না জানি ওই মহিলাকে দেখে ফেলছে। দেখেন শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে প্রথমে এইটা করো বলবে না, শয়তান আপনাকে পরিকল্পনা দিবেন যে ওইটা দেখেন ওই মহিলা যদি এই পথ দিয়ে আসে কত পরপুরুষ না জানি তাকে দেখে ফেলে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন বার্সিসার মনে ওই পরিকল্পনা চলে আসলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন শয়তান আবারও কি দিল, কুমন্ত্রণা দিয়ে দিল। আবার বলল, বার্সিসা যাও, তোমার ঘরের সামনে না রেখে তার ঘরের সামনে তো রেখে আসতে পারো, এটা ওই মহিলার জন্য সম্মানজনক হবে। এখন বার্সিসা মনে মনে ভাবলো, হ্যাঁ এটা তো ঠিকই বলেছে, ওই মহিলা ওই কুটির থেকে আমার ঘর পর্যন্ত আসতেছে, মাঝখানে অনেক জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে যদি সে চলাচল করে বাইরের পরপুরুষ তাকে দেখতে পারে। দেখেন শয়তানের যুক্তি অনুযায়ী, শয়তানের যুক্তি অনুযায়ী সে ফাঁদে পড়ে গেছে, বার্সিসা ফাঁদে পড়ে গেছে। সে যত বড় ইবাদতকারী হোক না কেন, শয়তানের ফাঁদের মধ্যে যে পড়ে যায় তার নিস্তার নাই। ওই বার্সিসা কি বললো, এর পরের দিন থেকে প্রত্যেক দিন ওই মহিলার জন্য খাবার তৈরি করে তার ঘরের কুটিরের সামনে রেখে আসতো। প্রত্যেক দিন রেখে আসতো। এখন ওই মহিলা তার কুটিরের দরজা খুলে খাবারটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে খাবার খাইতো। এভাবে কয়েকদিন চলতে লাগলো। শয়তান কিন্তু থেমে নেই, তার একটা পরিকল্পনা সাকসেস হয়েছে, এর পরিকল্পনা সাকসেস হয়েছে। এখন সে আবার কিছুদিন পর আরেকটি পরিকল্পনা নিয়ে আসলো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সে আবার বললো কি জানো, বার্সিসা শুনো, তুমি প্রত্যেক দিন ওই মহিলার জন্য খাবার নিয়ে আসতেছো, ঠিক আছে, ওই মহিলার ঘরের মধ্যে, ওই মহিলার কুটিরের আগে তুমি তার জন্য খাবার রেখে আসতেছো, ঠিক আছে, তুমি কেমন অমানবিক মানুষ। বাচ্চাদেরকে কুমন্ত্রণ দিচ্ছে, তুমি কেমন অমানবিক মানুষ, তুমি তো চাইলে ওই মহিলার ঘরের কুটিরের মধ্যে ভিতরে গিয়ে কুটিরে গিয়ে তুমি তার জন্য খাবারটা দিতে পারো। দেখেন কোথায় চলে গেছে। প্রথমে বার্সিসা চেয়েছিল তাকে স্থানও দিচ্ছে না, পরনারী এই জন্য, বেগানা মহিলা এই জন্য তাকে তার ঘরে স্থান দিচ্ছে না। এখন শয়তানের ফাঁদে পড়ে শয়তান কি বলতেছে, যাও তার ঘরের মধ্যে, তার কুটিরের মধ্যে গিয়ে তুমি তার জন্য খাবারটা রেখে দাও। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আর কি জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এখন শয়তান তাকে বলতেছে, তুমি যদি তার ঘরের মধ্যে যদি তার খাবারটা রেখে আসতে পারো সেটা তার জন্য ভালো, কারণ ওই মহিলা না জানি কত কষ্টের মধ্যে আছে, তার বাইরে তাকে একা রেখে চলে গেছে, না জানি সে একা একা দিন পার করতে কত কষ্ট পাচ্ছে। দেখেন শয়তানের কুমন্ত্রণা, একা একা দিন পার করতে কত কষ্ট পাচ্ছে। শয়তানের পরিকল্পনা অনুযায়ী বার্সিসা আবার ফাঁদে পড়ে গেল। সেও চিন্তা করলো, হাই এই মহিলাকে তো তার ভাইয়েরা আমার কাছে আমানত দিয়েছে, আমার কাছে আছে, সে একাকী কুটিরের মধ্যে বসে আছে, সে কুটিরের মধ্যে না জানি কত একাকী জীবন যাপন করতেছে। এখন আমার উচিত তাকে খাবারটা নিয়ে তার ঘরে কুটিরের মধ্যে নিয়ে যাওয়া। এটাই বার্সিসা মনে মনে চিন্তা করতে লাগলো।
ঠিক এরই পরের দিন থেকে শুরু করে বার্সিসা প্রত্যেক দিন ওই মহিলার জন্য খাবার তৈরি করে ওই মহিলার কুটিরের মধ্যে পর্যন্ত নিয়ে গেল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওই মহিলার কুটিরের মধ্যে ঘরে প্রবেশ করে তার সাথে কুশ গল্প শুরু করে দিল। দেখেন কারবার। প্রথম থেকে ওই বার্সিসা, যে বার্সিসা আল্লাহর ইবাদত করত, যে বার্সিসা আল্লাহর ইবাদত করতে করতে দীর্ঘ 70 বছর একটা গৃহের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে ছিল, ওই বার্সিসাকে শয়তান ফাঁদে ফেলে ওই মহিলার কুটিরের মধ্যে নিয়ে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা सैयदना मौलाना तेरे नस्ले पाक में है बचा बचा नूर का, तू है आईने नूर तेरा सब गराना नूर का। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना। এখন দেখেন পরিকল্পনা কি হলো। বাদশা প্রত্যেক দিন একে খাবার নিয়ে ওই মহিলার কুটির ঘরের মধ্যে চলে যায়, প্রত্যেক দিন নিয়ে যায়। এরপরে খাবার দেয়, কথাবার্তা বলে, তার একাকিত্ব দূর করতে থাকে। তো বার্সিসা তার কুটিরের মধ্যে গিয়ে তার মধ্যে প্রথম যেটা হলো সেটা আমার আল্লাহ বলেছেন আগে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিনদেরকে তোমার দৃষ্টি হেফাজত করো। বার্সিসা তার কুটিরের মধ্যে গিয়ে তার দৃষ্টি হেফাজত করতে পারে নাই। ওই মহিলার দিকে যখন তাকিয়েছে, বেগানা মহিলার দিকে, সে কি হয়ে গেছে? ফিদা হয়ে গেছে। আমরা বলি না এখন যুব সমাজ আজ কোথায়? কোনো বেগানা মহিলার দিকে দেখলে আমরা হা করে থাকি। এই বার্সিসাকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে তার মধ্যে একটা কানেকশন শো তৈরি করে দিয়েছে। তো তার দৃষ্টি দেখা দেখির মাধ্যমে পরবর্তীতে তাদের মধ্যে কুশ আলাপ হয়েছে। পরবর্তীতে বার্সিসা ওই মহিলার প্রেমের মধ্যে হারাম রিলেশনশিপের মধ্যে পড়ে গেছে। বড় করে বলে নাউজুবিল্লাহ। তো হারাম রিলেশনশিপের মধ্যে পড়ে কি হয়ে গেছে? আল্লাহ কুরআনে বলেছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওই বার্সিসা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে নাই, ওই মহিলার সাথে জানা করে ফেলেছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটাই একটা টার্ম, এটা শয়তানের ফাঁদ। শয়তানের ফাঁদ বড় খারাপ জিনিস। এখন দেখেন, যেখানে আল্লাহ বলেছেন কোনো বেগানা মহিলার দৃষ্টিতে না রাখতে, দৃষ্টি হেফাজত করতে, কোনো বেগানা মহিলার দিকে না তাকাতে, সেখানে এখন না তাকাতে বলেছেন, সেখানে কি ঘোরাফেরা করা যাবে? কথা বলেন, ঘোরাফেরা করা যাবে? বেগানা মহিলার সাথে নিয়ে ঘোরাফেরা করা যাবে? হাত ধরে হাঁটাহাঁটি করা যাবে? কথা বলতে হবে, হাত ধরে হাঁটাহাঁটি করা যাবে? আপনারা কি করেন? মনে হয় করেন না। করলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আজকের পর থেকে মুমিন হওয়ার জন্য এটাই শিক্ষা নিতে হবে। আজকের পর থেকে আপনি আপনার দৃষ্টি হেফাজত করবেন, আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করবেন। শুধু তার জন্য ফিক্স করে রাখবেন যাকে আমার আল্লাহ আপনার তকদিরের জন্য রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের সার্থকতা। এই মাহফিল তখনই সার্থক হবে যখন এই মাহফিল থেকে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তখনই এই মাহফিল সার্থক হবে। নয়তো এই মাহফিলের জন্য যত খরচ হয়েছে সবগুলো এমনি হয়েছে, সার্থক হবে না। সার্থক তখনই হবে যখন একজন মানুষ এই মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলেন আমিন। এই শয়তান বড় মারাত্মক জিনিস। সে প্রথমে বলবে যে আমরা যুব সমাজকে আমরা দেখি না, সে পার্কের মধ্যে হাঁটে, পুরুষকে মানে পুরুষ বেগানা মহিলা কথা বলে, পার্কে হাঁটে, রিক্সায় ঘোরাফেরা করে। যেখানে আল্লাহ আপনাকে মানা করেছেন, যেখানে আপনার দৃষ্টি দেওয়া মানা, সেখানে আপনি কিভাবে হাত ধরে হাঁটা চলা করবেন? যেখানে আল্লাহ আপনাকে দৃষ্টি দিলে নামিয়ে ফেলতে বলেছেন, যেখানে আপনাকে তার থেকে দূরে থাকতে বলেছেন, সেখানে আপনি তার সাথে কিভাবে কথা বলবেন? রাতের পর রাত কিভাবে কথা বলবেন? আপনি তার সাথে কিভাবে পারবেন এটা? আজকের সমাজের মধ্যে দেখেন না, রাস্তার মধ্যে যখন কোনো মহিলা বের হয়, আমাদের যত মানুষ সাথে সব কিছু হা করে তাকিয়ে থাকে। খারাপ লাগতেছে আপনার? এটাই বাস্তবতা। আমাদের সমাজ আজ কোথায়? কোনো মহিলা যখন হাঁটে, আমি আপনাকে খেয়াল করতে বলবো না, কোনো মহিলা যখন হাঁটে আপনার দায়িত্ব কি? দেখবেন যে মুরব্বী থেকে বুড়া হলে বুড়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আচ্ছা হুজুর চলে এসেছে,
আমি একটু পরে শেষ করে দেব। দেখেন আমাদের সমাজ আর কোথায় গিয়েছে, আমরা রাস্তায় বের হলে দেখতে পাই মানে কিছু যুবক না, এখন যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বলেন, ছোট বলেন, সবারই একটা দোষ, মানে মহিলা মানুষ দেখছে হা করে তাকাই আছে। এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ মুমিনদেরকে বলেছেন আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি নবীকে মানেন, আপনি যদি ফেরেশতাকে মানেন, আপনি যদি ইমানের 7টি স্তম্ভ পরিপূর্ণ মানেন, তাহলে আপনার উচিত এই হারাম রিলেশনশিপকে ত্যাগ করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হারাম রিলেশনশিপ থাকা যাবে না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। হারাম রিলেশনশিপ এটা শয়তানের ফাঁদ। এখন আপনি যদি তাকে মানা করেন, আমি অনেকবার মানা করেছি, কি বলেন জানেন, বলতে আমাদের মধ্যে তেমন কোনো কানেকশন নেই, আমি তাকে এত খারাপ নজরে তাকাই না। দেখেন আচ্ছা বার্ষিতা কি তাকাইছিল? বার্ষিতা প্রথমে কি বলেছিল? বার্ষিতা বলেছিল যাও আমি রাখতে পারবো না, আমি তার দায়িত্ব নিতে পারবো না। ঠিক একইভাবে আমাদের সমাজের মধ্যে আজকে যারা রয়েছে যুবক যুবতী, কি বলবো, এটা যে মুসলমান পুরুষের জন্য যেমন ফরজ, মুসলমান যুবতীর জন্য ফরজ। এরপরে আয়াতে আল্লাহ মহিলাদের কথা বলেছেন, কোনো বেগানা পুরুষের দিকে তাকানো যাবে না। তাকাইলে অনিচ্ছাকৃতভাবে তাকাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকাইলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে গুনার পাল্লা লিপিবদ্ধ করে দেবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আমি হুজুরের কাছে বিনীত আরজ করব, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে শুধু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দুয়ার জন্য আমি উঠেছি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।